স্যার সার্ভার কি বন্ধ নাকি? স্যার সার্ভার কবে কবে নাগাদ আসতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 ফেব্রুয়ারি 2025। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। খুবই হতাশ আমি, আমার লুকিং গ্লাসটা ভেঙে গেল ঝাঁকিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। তো শুভ সকাল বলবো কিনা শুভ অপরাহ্ন বলবো বুঝতেছি না। আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন সকাল সাড়ে আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন 11:30 বাজে। তো আজ একটু বের হয়েছি, যাব মিরপুর বিআরটিএ। আমার অ্যাকনলেজমেন্ট স্লিপের যে ডেটটা দিয়েছিল সেটা বৃষ্টির পানিতে মুছে গেছে। আমার ডেট দেওয়া ছিল নভেম্বরের 5 তারিখ পর্যন্ত মালিকানা পরিবর্তনের। রাস্তায় যদি ট্রাফিক পুলিশ ধরে তাহলে চাইলে তারা মামলা দিতে পারবে আজ আমাকে। তো ছাত্ররা খুব সুন্দরভাবে আমাদের স্কুল, যেটা অঞ্জনা মডেল হাই স্কুল, সেখানে দেয়াল লিখন লিখছে। বাহ, চমৎকার, দেখে খুব ভালো লাগলো। এই স্কুলে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 2014 সালে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমার বাসা হচ্ছে চন্দ্রা। চন্দ্রা থেকে মিরপুর 10-এর দূরত্ব মোটামুটি 1 ঘন্টা, যদি কোনো জ্যাম ট্যাম না থাকে। উচ্ছৃঙ্খল কিছু ড্রাইভার আছে, দেখতেছে যে ওভারটেক করবেন, তারপরে হচ্ছে পিছনে এসে হর্ন দিতে থাকবে। মানে এগুলো হচ্ছে উচ্ছৃঙ্খল। এই হচ্ছে বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান, আমাদের জিরানী বাজার বিকেএসপি যেটাকে বলা হয়, আপনারা বিকেএসপি নামে যেটাকে চিনেন। রাস্তার সাইড দিয়ে যে এই গাছগুলো সরকারি উদ্যোগে লাগানো হয়েছিল, বেশ ভালোই। সবগুলা গাছ থেকে প্রায় মানে দু একটা গাছ বাদে সবগুলা গাছে খুব সুন্দর ফুল। তো এগুলো রাস্তার সৌন্দর্য যেমন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাচ্ছে। কলেজে যখন লেখাপড়া করি তখন এই রাস্তাটা অনেক ব্যবহার করা হয়েছে। জাহাঙ্গীরনগর যখন লেখাপড়া করছি প্রতিদিন এই রাস্তা হয়ে যেতে হতো, কি যে একটা বিরক্তিকর লাগতো এই বাইপেলের জ্যামটা। এখন অনেকটা জ্যাম কমছে, তারপরেও হচ্ছে জ্যাম থাকেই। আমি সেই ছোট থেকেই দেখে আসছি এই বাইপেলের জ্যামটা থাকেই। মানে বাইপেল 3 রাস্তার মোড়, যার কারণেই একটু সিগন্যাল মেনটেন করতে হয়। তবে আমাদের যে প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা হচ্ছে যে আপনার আশুলিয়া থেকে একদম কি বলিভদ্র পর্যন্ত এসে নামে, সেই রাস্তাটা যদি হয় তাহলে দেখা যাক আল্লাহ পাক কি করে। ওই রাস্তাটা হইলে এই ভোগান্তির থেকে মুক্তি নিস্তার পাবো, তাছাড়া সম্ভব না এই বাইপেলের ভোগান্তির থেকে নিস্তার পাবো। সেদিন দেখলাম কোনো এক মেয়ে স্টুডেন্ট রাস্তায় আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে হেল্প করছে। কোনো একটা সিএনজি এসে সেই মেয়েটিকে ওই সিএনজিতে উঠায় নিয়ে চলে গেছে। খুবই দুঃখজনক বিষয়। দেশের জন্য আপনি কিছু করতে চাইলেই দেখবেন হয় আপনার যে কোনো একভাবে না একভাবে হেনস্থ হতেই হবে। তো আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। ছোটবেলা বলতে কি, এটা কৈশোর বেলা আর কি। যখন আমি কলেজে লেখাপড়া করি, জাহাঙ্গীরনগর কলেজে যখন লেখাপড়া করি, আমার স্কুল থেকে একটা ইচ্ছা ছিল, শখ ছিল যে আমি কলেজে উঠবো, আমাকে একটা বাইক কিনে দেওয়া হবে, সেই বাইকে করে আমি কলেজে আসবো, সুন্দর সুন্দর মেয়ে পটাবো, এরকম। মানে আমার একটা ইচ্ছা ছিল। তো মাধ্যমিক পরীক্ষা দেই। মাধ্যমিক পরীক্ষার আগে আমার বাসায় বলা হয়েছিল যে মাধ্যমিক পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করি তাহলে ভালো একটা কলেজে চান্স পেলে পরে আমাকে একটা বাইক কিনে দেওয়া হবে। তো যাই হোক, সেই আশায় ভালোভাবে লেখাপড়া করলাম, ভালোভাবে পরীক্ষা দিলাম, ভালো কলেজে ভর্তি হলাম, কিন্তু বাইকটার কোনো কারণে আমার কে কিনে দেওয়া হয় নাই। তো যে হয়তো বা ওই সময় আমাকে বাইক কিনে দিলে আমি হয়তো আরও ভালো না হয়ে খারাপের দিকেই যেতাম। কারণ আমার চোখের সামনে দেখা আমার অনেক বন্ধু বান্ধব অল্প বয়সে বাইক কিনে দেওয়ার পর থেকেই তারা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো মনে হয় যে তখন যদি বাইকটা কিনে দিত, হ্যাঁ হয়তো বা নষ্ট হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে ওই সময় আমি জীবনটাকে যতটুকু এনজয় করতে পারতাম, আমি কি এখন এসে এই জীবনটা ওইভাবে এনজয় করতে পারছি? যে সময়টা আর কি আমার একদম ঘুড়ির মতো উড়ার বয়স ছিল, সেই সময়টা তো আমি পাই নাই। যে জিনিসটা আমি চাইছি সেটা তো পাই নাই। সেটা যদি ওই সময় পাইতাম তাহলে হয়তো বা
অনেক সুন্দরভাবে আমি আরো ঘুরতে পারতাম, আরো আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারতাম। হ্যাঁ, হতে পারে সে প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। হতে পারে আমি কোনো দুর্ঘটনার শিকার হতে পারতাম, অল্প বয়স ছিল। সে জীবনকে একটু সুন্দরভাবে সঠিক সময় সঠিকভাবে উপভোগ করা, এইটা আমার কাছে কিসের জন্য যেন মনে হয় আমি অনেক ক্ষেত্রে এখান থেকে বঞ্চিত হয়েছি। সামর্থ্য যদি আমার বাবার না থাকতো, আমার কখনোই আফসোস লাগতো না। নাই, আমার একটা কথা দিয়ে আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম যে নাই, আমার বাবার নাই, আমি দিই নাই। কিন্তু আমার বাবার বরাবরই সামর্থ্য ছিল, এখন পর্যন্তও আছে, কিন্তু আমাকে সেটা দেওয়া হয়নি। এই দুঃখটাই আমার সবসময় লাগে, খারাপ লাগে, খুবই খারাপ লাগে। দেয় নাই। ওই যে বললাম, ওই সময় আমার দুইটা চোখ দিয়ে আমি পৃথিবীটাকে যেভাবে দেখতাম, এই সময়টাতে আমার বাইক থাকা সত্ত্বেও তো আমি ওইভাবে দেখতে পারতেছি না। এটাই তো হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট না, বিশাল বড় একটা ফ্যাক্ট। আপনি আপনার কিশোর, আপনি আপনার কৈশোর জীবনে, আপনি আমার আপনি আপনার কিশোর বয়সে পৃথিবীটাকে যে চোখে দেখবেন, আপনি কি আপনার যৌবন চোখে কি পৃথিবীটাকে ওইভাবে দেখতে পারবেন? বা আপনার হচ্ছে যখন একটু বয়স বেশি হবে তখন কি আপনি ওই চোখে দেখতে পারবেন? পারবেন না। কাজ গতিকেই সব জিনিসেরই একটা সময় থাকে, সময়ের মধ্যে মানে ওই সময়ে ওই জিনিসটার জন্য ঠিক আছে। এখন যেমন ধরেন, হ্যাঁ বাইক আছে, পকেটে টাকা আছে, কিন্তু সময় নাই ওইভাবে। সাভার গভর্নমেন্ট কলেজে লেখাপড়া করার সুবাদে সাভার শহরটা আমার কাছে খুব প্রিয় একটি শহর। খুব সুন্দর কিছু সময় কাটাইছি। তো এখনো মনে হয় যে রাত 8টা 10টা 9টা 12টা 11টা যখনই আমি সাভার আসি মনে হয় যে আমি নিজ এলাকাতেই আছি, এরকম একটা ভাল লাগা কাজ করে। এই চিত্রটা দেখতে দেখতে আর ভালো লাগতেছে না। স্টুডেন্টরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, এটা মানে আর ভালো লাগতেছে না দেখতে দেখতে। তো এই সাভার, এর জন্য বললাম যে আপনার কি লাগবে, আপনি সাভার সবকিছুই পাবেন। তো আল্লাহ পাক জানে যে সমসাময়িক যে ইস্যু, এগুলা কারণে বিআরটি এর কার্যক্রম সব ঠিকঠাক আছে কিনা, না বিআরটি এখন বন্ধ, যে একটা ধোকাই খাবো নাকি, আল্লাহ পাক ভালো জানে। যেহেতু গুরুত্বপূর্ণ একটা জায়গা, অনেক মানুষের অনেক ডকুমেন্ট এখানে আছে, আশা করি বিআরটি এতে কোনো প্রবলেম হবে না। এই যে আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে কোনো মাটি টাটি বা কোনো কিছু না, এটা হচ্ছে ময়লার স্তূপ। ঠিক আছে, আমার মনে হয় ঢাকা শহরে যত ময়লা আছে সব এই জায়গায় এসে ফেলানো হয়। ময়লা ফেলতে ফেলতে এরকম উঁচু বানিয়ে ফেলছে। আসলে কি বলবো, আমাদের এই নিচু জায়গাগুলো, ম্যাক্সিমাম জায়গাগুলো এইভাবেই হচ্ছে ভরাট করা হয়। মানে ফার্স্টে ময়লা ফেলা হয়, ময়লা ফেলতে ফেলতে যখন মোটামুটি কাভার হয়, তারপরে তার উপরে হালকা একটু মাটি ফেলে তার উপরেই 6 তলা 7 তলা বিল্ডিং করে ফেলে। এই হচ্ছে সমস্যা, এর কারণে আসলে ভবন ধস নামে যত দুর্ঘটনাগুলো আছে এগুলা সংঘটিত হয়ে থাকে। মূলত যদি আমরা বলতে পারি, এই যে হেমায়তপুর ব্রিজ পার হওয়ার পর থেকেই আমরা আমাদের মেইন ঢাকার ভেতরে আর কি প্রবেশ করলাম। মেইন ঢাকা যেটাকে আর কি বলে, এতক্ষণ আমরা ফেক ঢাকায় ছিলাম, এখন আমরা মেইন ঢাকায় প্রবেশ করে ফেলছি। এখানে দেখবেন যে জনজীবনগুলা কত অদ্ভুত, মানুষগুলা কত কংক্রিট, কেউ কারোর সাথে কথা বলে না এখানকার মানুষ, কেউ কারো বিপদে আপদে বের হয় না এখানকার মানুষ। দেখবেন কেমন যেন রোবোটিক্স। খুবই হতাশ আমি, আমার লুকিং গ্লাসটা ভেঙে গেল ঝাঁকিতে। মানে এত লো কোয়ালিটির জিনিস কিভাবে মানুষ বিক্রি করে আল্লাহ পাক ভালো জানে। এটা হচ্ছে এফজেড এর লুকিং গ্লাস নিচ্ছিলাম। এফজেড এর লুকিং গ্লাস আপনার যেটা এটা অরিজিনালটা, সেটার দাম মোস্ট প্রবাবলি 800 থেকে 900 বা 1000 এরকম। আর আমি এটা 2 নম্বরটা নিছিলাম, এটা হচ্ছে 400 টাকায় নিছিলাম। এত বাজে, ঝাঁকিতে লুকিং গ্লাস খুলে পড়ে গেছে, চিন্তা করা যায়। তো এর জন্য বলি যে টাকার জিনিস টাকাই, যদি কষ্ট হয় তা 2 দিন পরে কিনেন, কিন্তু টাকা দিয়ে খারাপ জিনিস কিনবেন না। আমরা চলে আসছি বিআরটিএ ভবন, মিরপুর বিআরটিএ। স্যার, ভিতরে যাবো স্যার? ওই যে অ্যাকনলেজমেন্ট স্লিপে ডেট বাড়াবো। আচ্ছা আচ্ছা।
তো বাইক নিয়ে ভিতরে হয়তো যাওয়া যাচ্ছে না, ভেতরে নিষেধ করে দিয়েছে। তো আমার অ্যাকনলেজমেন্ট স্লিপের ডেট বাড়ানোর জন্য আসছি, দেখি অস্থায়ীভাবে তারা বাড়ায় কিনা। স্যার সার্ভার কি বন্ধ নাকি? স্যার সার্ভার কবে কবে নাগাদ আসতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 ফেব্রুয়ারি 2025। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জরুরি সেবা কখনো বন্ধ, কারণ এটা হচ্ছে জরুরি সেবা, ট্রাফিক আইনের বিষয়। তো আমার তাদের সার্ভার যদিও অফ, কিন্তু ডেটা বাড়ায় দিছে, বললো যে আগামী সপ্তাহ শেষের দিকে ফোন দিয়ে জানতে যে আমার স্মার্ট কার্ডটা আসছে কিনা। যাই হোক, এখন আর সমস্যা নাই, ডেট বাড়ায় নিছি, আপাতত চলা যাবে। তো প্রচুর পানি পিপাসা লাগছে, ভাবতেছি যে শরবত খাওয়াবো কিনা। তা কখন বানায় রাখছে আল্লাহ পাক ভালো জানে, থাক এখানে না খাই। তোমাদের একটা কাজ শেষ, লুকিং গ্লাসটা কি করব বুঝতেছি না, যদি এটার প্রিপারেশনে আসি নাই, কিছু অন্য কাজে দেখা যাক কতটুকু কি হয়। যদি সাশ্রয়ী মূল্যে পেয়ে যাই তাহলে হয়তো লাগিয়ে ফেলবো। প্রচুর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, ওই যে বললাম যেটা বলে ঝাঁকি লেগে পড়ে গেছে, খুবই হাস্যকর লুকিং গ্লাস। মানে কি বলবো, বিল্ড কোয়ালিটি কতটুকু খারাপ হইলে একটা ঝাঁকি লাগলে লুকিং গ্লাসে গ্লাস পড়ে যেতে পারে বলেন। তো সেইটারই জরিমানা দিচ্ছি। ও এটা ঠিক আছে, এই জায়গাটা একটু টাইট দিয়ে দিন পিছন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, সমস্যা নেই। দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড আমি একটু দেখি। আহ, উঠলে বোঝা যাবে। একটু ওদিকে দেন, আরেকটু দেন ভাই, আরেক যাবো না। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ চলে যাচ্ছি, ইনশাল্লাহ ফিরবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।